ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যো নমঃ। ওম হরিবল্লভায় নমঃ। ওম সর্বভূত হিতপ্রদায় নমঃ। আপনাদের সঙ্গে এই তিনটি মন্ত্রের অর্থ, ব্যাখ্যা এবং উপকারিতা সম্বন্ধে শেয়ার করছি। ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যো নমঃ এর অর্থ ওম সর্বব্যাপী ব্রহ্ম বা বিশ্বচৈতন্য। হ্রিম শক্তির বীজ মন্ত্র, যা দেবী লক্ষ্মীর ঐশ্বরিক শক্তিকে নির্দেশ করে। শ্রীম সম্পদ, সৌভাগ্য ও সাফল্যের শক্তির বীজ মন্ত্র। লক্ষ্মীভ্যো দেবী লক্ষ্মীকে উদ্দেশ্য করে নম, প্রণাম বা নিবেদন। ব্যাখ্যা: এই মন্ত্রটি দেবী লক্ষ্মীকে আরাধনা করার জন্য ব্যবহার করা হয়। এতে ধন, সম্পদ, সৌভাগ্য এবং শান্তির জন্য প্রার্থনা করা হয়। হ্রিম এবং শ্রীম বীজ মন্ত্রের মাধ্যমে মন এবং পরিবেশ উভয়ই পবিত্র হয়ে ওঠে। উপকারিতা: অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি, পরিবারে সুখ ও শান্তি প্রতিষ্ঠা, নেতিবাচক শক্তি দূর করে শুভ শক্তির আবির্ভাব। দ্বিতীয় মন্ত্র ওম হরিবল্লভায় নমঃ অর্থ ওম ঈশ্বরের সর্বব্যাপী শক্তি, হরিবল্লভায় ভগবান বিষ্ণুর প্রিয়া অর্থাৎ লক্ষ্মী দেবী, নম প্রণাম বা সশ্রদ্ধ নিবেদন। ব্যাখ্যা: এই মন্ত্রের দেবী লক্ষ্মীকে ভগবান বিষ্ণুর প্রিয়া হিসাবে আরাধনা করা হয়। মন্ত্রটি বিষ্ণু লক্ষ্মীর মিলিত শক্তির প্রতি শ্রদ্ধা জানায়। এটি সংসারে সুখ, সমৃদ্ধি এবং ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ। উপকারিতা: দাম্পত্য জীবনে সুখ ও শান্তি, পারস্পরিক সম্পর্কের উন্নতি, জীবনে ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। তৃতীয় মন্ত্রটি ওম সর্বভূত হিতপ্রদায় নমঃ। ওম সর্বশক্তিমান ব্রহ্মের প্রতীক, সর্বভূত হিতপ্রদায় সমস্ত জীবের কল্যাণকামী দেবী, নম সশ্রদ্ধ প্রণতি। ব্যাখ্যা: এই মন্ত্রে দেবী লক্ষ্মীকে সমস্ত প্রাণীর মঙ্গলকামী শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি মানুষের হৃদয়ে সহানুভূতি, দয়া এবং উদারতার জন্ম দেয়। উপকারিতা: ব্যক্তিগত জীবনে ধন সম্পদ ছাড়াও মনের শান্তি, সমগ্র জীবের প্রতি দয়া এবং সহানুভূতি বৃদ্ধি, সমাজের সার্বিক উন্নতি এবং ঐক্যের প্রতিষ্ঠা। একত্রে এই তিনটি মন্ত্রের আলোচনার অর্থ ও ব্যাখ্যা ও উপকারিতা। মন্ত্রগুলির সম্মিলিত অর্থ: তিনটি মন্ত্রই দেবী লক্ষ্মীর মহিমা ও শক্তিকে আরাধনা করে। প্রথম মন্ত্র দেবী লক্ষ্মীর ধন, সম্পদ ও সৌভাগ্য প্রদানের শক্তি প্রকাশ করে। দ্বিতীয় মন্ত্র দেবীকে বিষ্ণুর প্রিয়া এবং সংসারে সুখ ও শান্তির উৎস হিসেবে বর্ণনা করে। তৃতীয় মন্ত্র দেবীকে সর্বজীবের মঙ্গলকামী রূপে আরাধনা করে, যা মানবতার উন্নতি ও সমগ্র সৃষ্টির মঙ্গল সাধনে সহায়ক। সম্মিলিত ব্যাখ্যা: এই তিনটি মন্ত্রের মূল লক্ষ্য হল শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি। দেবী লক্ষ্মী এখানে কেবল ধন সম্পদের দেবী নন, তিনি সংসার, সম্পর্ক এবং মানবিক কল্যাণের প্রতীক। ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যো নমঃ ব্যক্তিগত এবং পারিবারিক সমৃদ্ধির জন্য। ওম হরিবল্লভায় নমঃ দাম্পত্য ও পারস্পরিক সম্পর্কের শক্তি বৃদ্ধির জন্য। ওম সর্বভূত হিতপ্রদায় নমঃ বিশ্ব কল্যাণ এবং মানবতার উন্নতির জন্য। সম্মিলিত উপকারিতা: অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি। তিনটি মন্ত্র একসঙ্গে উচ্চারণ ধনসম্পদের যোগ বাড়ায় এবং পরিবারে সৌভাগ্য বয়ে আনে। সুখী সংসার ও সম্পর্কের উন্নতি, সংসারের মধ্যে সৌহার্দ্য, শান্তি এবং ঐক্য বজায় থাকে। দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া বাড়ে। 3. মনের শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি। মন্ত্রগুলি
চিত্তকে শুদ্ধ এবং মনোবল দৃঢ় করতে সাহায্য করে। 4 মানবতার মঙ্গল সাধন, দেবী লক্ষ্মীর মঙ্গলময় রূপের আরাধনা সৃষ্টির সকল জীবের কল্যাণ নিশ্চিত করে। নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা, মন্ত্রগুলি উচ্চারণের মাধ্যমে পরিবেশ এবং জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়। আরাধনার পদ্ধতি সম্মিলিতভাবে প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় শান্ত মনে একটি পরিষ্কার স্থানে বসে 3টি মন্ত্র একত্রে জপ করা যায়। লক্ষ্মী দেবীর মূর্তি বা চিত্র সামনে রেখে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে আরাধনা করা শুভ। জপের সংখ্যা 108 বার একমালা হলে ভালো হয়, তবে সময় কম থাকলে 11 বারও জপ করা যায়। শুক্রবার এই মন্ত্র জপ বিশেষ ফলদায়ক।